হ্যালো ইউটিউবার, আমি জাহাঙ্গীর আলম ওয়েব ডিজাইন বাংলা জেএস চ্যানেলের পক্ষ থেকে অটোক্যাড 2D জেএস বাংলা টিউটোরিয়াল সিরিজ নিয়ে আবারও হাজির হলাম। তার আগে একটি কথা, যারা ওয়েব ডিজাইন বাংলা জেএস চ্যানেল এ নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অটোক্যাড 2D জেএস বাংলা টিউটোরিয়ালের ভিডিওগুলো দেখছেন, যদি আপনাদের কাছে টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক কথা হলো, এখন চলুন দেখি আজকের পর্বে কি থাকছে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম অটোক্যাড 2D এর। অটোক্যাড নিয়ে আমরা অনেক কথা শুনলাম, তা এখন চলুন অটোক্যাড আমরা কিভাবে ইনস্টল দেব। যেহেতু আমরা 2D নিয়ে কথাগুলো বলবো, সেক্ষেত্রে আমি কি করব, 2007 ব্যবহার করব। আপনার 2006, 2007 এই দুটোর ইনস্টল প্রসেস একই রকম। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো এর জন্য আমার মূল ড্রাইভে গেলাম। জাস্ট আমি আমার সফটওয়্যার ইতে গেলাম, অটোক্যাড 2007 এই setup.ex। আপনারা এই সফটওয়্যারটা যখন ডাউনলোড করবেন তার মধ্যে এই ফাইলগুলো পাবেন। জাস্ট এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে এটার প্রসেস শুরু হয়ে যাবে। জাস্ট স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন এই জায়গায় ক্লিক করবেন প্রথমটা। তারপরে এখানে দেখুন ইনস্টল কতটা দেখা যাচ্ছে, শব্দটা দেখা যাচ্ছে ইনস্টল। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখানে ওকে দেব। আমি যে প্রসেসে যাচ্ছি এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট ওকে নেক্সট এই বিষয়গুলো আসবে ধারাবাহিকভাবে। শুধু ওকে দিবেন, নেক্সট দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যদি অ্যান্টিভাইরাস দেওয়া থাকে আপনার পিসিতে, অবশ্যই অ্যান্টিভাইরাসটা ইনঅ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ যেন না থাকে। যেহেতু আমরা এগুলো পাইরেসি ব্যবহার করি, পাইরেসির মধ্যে একটু সমস্যা হয়, সেই কারণে ইনঅ্যাক্টিভ করে নিলে তখন আর এটা ইনস্টলেশন হতে আর কোনো সমস্যা হবে না। জাস্ট আমরা কোনো কিছু এখানে না করে দেখুন আই রিজেক্ট, আই অ্যাকসেপ্ট আছে। তো এখানে আমি কি করব, আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে জাস্ট এখানে নেক্সট ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এর মধ্যে আমরা একটা কি পাবো, ক্র্যাক নামে ফোল্ডার পাবো। ক্র্যাক ফোল্ডারের উপর ক্লিক করি, করার পরে এখানে নোটপ্যাড একটা ফাইল পাবো, দেখুন ক্র্যাক নোটস। জাস্ট এখানে ডাবল ক্লিক করলাম, তো এটা ওপেন হয়ে গেল নোটপ্যাড দিয়ে। ইনস্টল দ্য অ্যাপ্লিকেশন ইউজিং দ্য ফলোইং সিরিয়াল। তো বলতে এই সিরিয়ালটা দিয়ে আপনাকে ইনস্টল করতে হবে। জাস্ট আমি এখান থেকে কপি করে প্রথম ঘরের মধ্যে পেস্ট করে দিলাম, দ্বিতীয় নাম্বারগুলো কপি করে দ্বিতীয় ঘরের মধ্যে পেস্ট করে দিলাম। এরপরে কি করব, এখানে নেক্সট নামে যে বাটনটা দেখা যাচ্ছে এই নেক্সট নামে বাটনের উপর ক্লিক করলাম। আমরা এখানে কোনো কিছু করব না, জাস্ট ফার্স্ট নেমের ওপরে আমরা জাস্ট আমার নামটা আমি এখানে যদি ট্যাগ করে আপনি দিতেও পারেন, নাও পারেন। লাস্ট নেমটা যদি আমি দিলাম অর্গানাইজেশন যেহেতু আমার আসলে এটা অপশনাল ভাবে আমি আপনাদের দিচ্ছি, যেহেতু ওয়েব ডিজাইনের উপরে আমি CSS, HTML, বুটস্ট্র্যাপ এগুলা নিয়ে আমি টিউটোরিয়াল করব, কিন্তু এগুলা করতে গেলে একটু সময় নিয়ে ভিডিওগুলো বানাইতে হয়। ইউটিউবে যেমন একটা আছে যেটা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হয়, যে কারণে আমি একটু জাস্ট এগুলো রেকর্ড করতে এত টাইম লাগে না, কিন্তু ওইগুলো রেকর্ড করে এডিট করতে একটু টাইমের ব্যাপার আছে, যে কারণে আমি এটা অপশনাল ভাবে আপনাদের দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে দিলাম ওয়েব ডিজাইন বাংলা জেএস। জাস্ট আমাদের যে ইউটিউব চ্যানেলের শিরোনামটা সেটা এখানে দিয়ে দিলাম। তো ডিলার হিসাবে কি দিই, ধরুন আমাদের এই সিরিজটা চলছে অটোক্যাড 2D জেএস বাংলা টিউটোরিয়াল, ডিলার হিসাবে এটা দিয়ে দিলাম।
আপনাদের দিতে হবে এমন কোনো কথা না, জাস্ট আমি দিয়ে দিলাম, আপনারা শুধু নেক্সট দিয়ে দিলেই হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম, এরপরে টাইপিক্যাল এখানে সিলেক্ট করা আছে, এটাই সিলেক্ট থাক, তারপরে আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমি কোনো কিছু করব না, শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করব, আবারও কোনো কিছু করব না, নেক্সট বাটনে ক্লিক করব। ডিসপ্লে দ্য অটোক্যাড শর্টকাট অন মাই ডেস্কটপ, এখানে যদি এই টিক চিহ্নটা না থাকে তাহলে আমরা টিক চিহ্নটা দিয়ে নেব। এতে করে কি হবে, ডেস্কটপের উপরে আমরা একটা শর্টকাট আইকন দেখতে পাবো, যে আইকনটার মাধ্যমে আমরা ওপেন করতে পারি। যেমন এখানে আমরা কিছু আইকন দেখতে পাচ্ছি টাস্ক বারে, জাস্ট এখানে নেক্সট করে দিলাম, আবার নেক্সট করে দিলাম। এখন দেখুন ইনস্টলেশন যে প্রসেসটা আছে সেই প্রসেসটা শুরু হয়ে গেছে। প্লিজ ওয়েট, ইনস্টলেশন ইন প্রসেসিং, মানে এটা প্রক্রিয়াধীনে আছে, তো একটু সময় নেবে। যতক্ষণ সময় নেয় ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটু অপেক্ষা করি, এই ঘরটা পূরণ হয়ে যাবে। ইনস্টলেশন এই কারণেই দেখাচ্ছে, কারণ আমরা যখন ক্যাড নিয়ে 2D ডিজাইন করতে যাব, ডিজাইনের ক্ষেত্রে আমরা তো ইতিহাস পাতিহাস সবকিছু দেখলাম, ইন্ট্রো দেখলাম, কিন্তু আমি আর্কিটেকচারের যে কাজগুলো আছে সেই কাজগুলো করব কি দিয়ে। হ্যাঁ, অনেক অনেক অন্যান্য সফটওয়্যার আছে, আপনারা যেমন যে ফার্স্ট টিউটোরিয়ালটা গেছে সেখানে আপনারা শুনছেন, অনেকগুলো দিয়ে করতে পারে, কিন্তু আর্কিটেকচার কাজের জন্য 2D ডিজাইনের জন্য অটোক্যাডটা বেস্ট। সেখানেও ওই পর্বতেও শুনছেন, তো এই পর্বতেও আর একটু বলে অটোক্যাডটা খুব বেস্ট এই কারণে যে বেস্টটা হচ্ছে যে এটা ইজি। যেমন ধরুন যে ফটো এডিট করার কিন্তু আমরা অনেকগুলা সফটওয়্যার পাই, ফটো এডিট করা, ভিডিও এডিট করা, কিন্তু বা প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং এর জন্য খুবই পপুলার। আবার আছে বিভিন্ন মোশন তৈরি করার জন্য আফটার এফেক্ট খুব পপুলার। তো এইরকম আর কি, মানে কি এগুলো ব্যবহার করা খুব ইজি এবং যেভাবে করতে চাই সেইভাবে করা যায়। ক্যাডটা হচ্ছে এরকম যে 2D ডিজাইন বা 3D ডিজাইনই আপনি বলেন আর্কিটেকচারালের, সেটা হচ্ছে কি খুব ইজি ভাবে আপনি করতে পারবেন। এই জন্যই এই ক্যাডটা খুবই পপুলার। এটা অটোডেস্কের একটা প্রোগ্রাম, আপনারা জানেন, আপনারা অটোডেস্কে গিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড দিতে পারবেন। আপনারা যখন ডাউনলোড দিবেন তখন আপনারা ট্রায়াল হিসাবে পাবেন সফটওয়্যারটা। তো ট্রায়াল হিসেবে নিতে গেলে তো আপনারা ওখানে বিভিন্ন অপশনের মাধ্যমে 30 দিনের জন্য 90 দিনের জন্য ট্রায়াল হিসেবে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার পরে তো আপনি 30 দিন চালালেন বা 90 দিন চালানোর পরে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর ওটা আর রান করবে না। তো এরপর আপনি কিভাবে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তো আমি প্রথমেই বলছিলাম যে আমাদের সিস্টেমে যদি অ্যান্টিভাইরাস দিয়ে থাকে সেটাকে ইনঅ্যাক্টিভ করতে হয়, কেননা এটা হচ্ছে পাইরেসি। পাইরেসি খুব ভালো বোঝেন, মানে এটা বেআইনি। আমরা তো কোম্পানি থেকে কিনে নিচ্ছি না, তাই না? যেহেতু কোম্পানি থেকে কিনে নিচ্ছি না, তো পাইরেসি মাধ্যমে আমরা এটা কি করছি, অ্যাক্টিভ করে নিচ্ছি, নিয়ে আমরা ব্যবহার করছি। আসলে আমরা তো এখনো ওই আমেরিকার মতো এত ধনী রাষ্ট্রে বসবাস করি না, তো আমরা এখনো পাইরেসি নির্ভর। আর বিনামূল্যে যেটা পাওয়া যায় সেটা তো অনেক কিছু আমাদের জন্য, তাই না? তো আমরা যখন লার্নিং লেভেলে থাকবো তখন তো বিনামূল্যে অনেক কিছু। এটাই হচ্ছে এর বিশেষত্ব। যা হোক, অলমোস্ট ডান হয়ে গেছে এই অংশে আর কি। এরপর আমরা পরবর্তী অংশে যাব। ওয়েট করি, সিস্টেমে চলে গেল। আমি যেভাবে ইনস্টল দিচ্ছি আপনারা সেইভাবে ইনস্টল দিবেন, তাতে আপনারা কোনো ঝামেলায় পড়বেন না। ইয়েস আই ওয়ান্ট টু ভিউ দ্য রিডমি, আমরা রিডমির দরকার নেই, জাস্ট এখান থেকে তুলে দিয়ে
টিক চিহ্নটা দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করে এটা তুলে দেবো, দিয়ে এখানে ফিনিশ বাটনে ক্লিক করব। তো আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই, এটা আমার এখন দরকার নেই, জাস্ট এটা মিনিমাইজ করে রাখলাম, এটা আমার দরকার আছে। তো 2007 এখানে আমার আইকনটা দেখা যাচ্ছে। তো আইকনটা আমি একটু আগে বলছিলাম যে এটা একটা পাইরেসি। তো এখন এটা আমরা কি ট্রায়াল হিসেবে যখন আমরা ডাউনলোড করি তখন আমরা ট্রায়াল হিসেবে তার লিমিটেড কোম্পানি যে লিমিটেডটা দিয়ে রাখছে আমাদের বিনামূল্যে ব্যবহার করার জন্য, আমরা ওই কয়দিনই ব্যবহার করতে পারবো, এরপরে পারবো না। তো আমরা এখন কি করব, এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করতে গেলে জাস্ট আমরা কিন্তু এখানেই রান করব না, রান করা মানে সফটওয়্যারটা ওপেন করব না এখনই, জাস্ট এখানে কি করব, রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে একেবারে নিচে প্রপার্টিজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই প্রপার্টিজ এর উপরে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন ফাইল, ওপেন ফাইল লোকেশন, এই ওপেন ফাইল লোকেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা উইন্ডোজ খুলে গেল, ফাইল ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পরে আমি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম, সরি ক্রস করে দিলাম। তো আমি এখানে একটা মিনিমাইজ করে রাখছিলাম কি, ক্র্যাক নামে যে ফোল্ডারটা ছিল আমার এখানে, দেখুন এই যে ক্র্যাক নামের ফোল্ডারটা, এই ক্র্যাক নামের ফোল্ডারের মধ্যে আমরা এখানে দুইটা ডট ডিল পাচ্ছি, ডট ডিল দেখেন ADLMTLL ডট DIL, আর একটা হচ্ছে কি LACADP ডট ডিল DIL। জাস্ট এই দুটোকে কপি করব, একটা না কিন্তু এই দুটোকেই কপি করতে হবে। দুটোকে কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে জাস্ট আমরা এখানে আরেকটা ওপেন করে রাখছিলাম না ফাইল লোকেশন, এই যে এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম, ওপেন ফাইল লোকেশন এখানে গেলাম। জাস্ট এখানে কোনো কিছু করব না, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব। প্রেস করার পরে জাস্ট এখানে কি করে, রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, জাস্ট এখানে ক্লিক করলাম। এরপর আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। আবার কন্টিনিউতে ক্লিক করব কেন, কারণ এখানে দুইটা পেস্ট হবে, দুইটা পেস্ট হয়ে গেল। এখন আমি এটা ক্রস করে দিলাম, এটা ক্রস করে দিলাম, আমার এগুলোর দরকার নেই, এটা ক্রস করে দিলাম। এখন যদি আমি এই আইকনের উপর ডাবল ক্লিক করি তাহলে কি হয়, আমার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে এবং এটা আমি যতদিন খুশি ততদিন ব্যবহার করতে পারবো, এটা ট্রায়াল ভার্সন হিসেবে থাকবে না। দেখি জাস্ট আমি এখানে 3D মেলোডি, অটোক্যাড 2D ক্লাসিক, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যাই হোক আমি অটোক্যাড 2D ক্লাসিক সিলেক্ট করলাম, ওকে দিলাম। যেহেতু আমরা প্রথমে 2D নিয়ে কাজ করব, নিউ ফিচার ওয়ার্কশপ, যাতে আগ্রাম বাগ্রাম এত কিছু দরকার না, জাস্ট এখানে ওকে করে দেন। আক্সমিলেটার এটা দিয়ে দেন, জাস্ট এখানে ক্লোজ করে দেন, ক্লোজ হয়ে গেল। জাস্ট প্রথমে যখন সফটওয়্যারটা রান হবে, অ্যাপ্লিকেশনটা রান হবে, তখন এইভাবে আসবে। এগুলো 3D ডাইমেনশনের জন্য এগুলো প্রয়োজন আছে। জাস্ট এই ক্রস চিহ্নের উপরে ক্লোজ দেখুন লেখা আসছে, জাস্ট আমি এগুলো ক্রস করে দিলাম, ক্রস করে দিয়ে এটা শেষ করে দিলাম। তো এখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। আমার এই উইন্ডোজটা যতদিন থাকবে ততদিন আমি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবো। তো এইভাবে আপনি কি করবেন, CAD 2007 2006 একই প্রসেসে আপনাকে ইনস্টল দিতে হয়। আবার 2004 যদি আপনি ইনস্টল দিতে হয়, ওই ইনস্টল প্রসেসিং কিন্তু একটু অন্য প্রক্রিয়া। যেহেতু এখন সবাই উইন্ডোজ 7 থেকে ব্যবহার করে, সেহেতু এটা ব্যবহার করা আপনাকে ভালো। 2004 উইন্ডোজ 7 ইনস্টল নেয় না, এক্সপিতে নেয়, কিন্তু 2006 2007 উইন্ডোজ 7, এক্সপি, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, আমি তো 10 ইনস্টল দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সব জায়গায় ইনস্টল নেয় এবং খুব সহজেই কাজ করে। জাস্ট আমরা এই ফিচারগুলো নিয়ে পরবর্তী ইতে আপনাদের করব, কথা বলবো যে এই ফিচারগুলো কি, পরবর্তী পর্বে আমি এগুলো দেখাবো, ঠিক আছে। জাস্ট এতটুকুই জেনে রাখেন যে এইভাবে আমরা ক্যাড আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল দিতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি কোনো
ইনস্টলেশন প্রসেসে যদি কোনো প্রবলেম হয় আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন বা আমাকে সরাসরি মেল করতে পারেন, মেসেজ করতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। তা আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বের যে ইন্টারফেসটা আমরা দেখছি, এই ইন্টারফেসটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন।